বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা, আসসালামু আলাইকুম। আমি তোফাইল আহমেদ, সৌদি আরব থেকে আবারও সৌদি প্রবাসীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, এই মুহূর্তে সৌদি আরবের সর্বত্রে চলছে সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনীদের সৌদি আরবে অবৈধভাবে বসবাসরতদের ধরতে চিরুনি অভিযান। সম্মানিত সৌদি প্রবাসীরা, আপনারা জানেন যে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতি রবিবারই তাদের এক সপ্তাহের অবৈধদের গ্রেপ্তারের কার্যক্রম তারা প্রকাশ করে থাকে। সেই রিপোর্টটি গতকাল রবিবার ১৬ই ফেব্রুয়ারি যে প্রতিবেদনটি তারা দিয়েছে, সেখানে দেখা গিয়েছে গত কয়েক মাসের ভেতর সবচাইতে বেশি সংখ্যক অভিবাসীকে তারা গ্রেপ্তার করেছে। সেই বিষয়টি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা এখানে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রিপোর্টটি দেখুন, যেখান থেকে আমরা এই নিউজগুলো সংগ্রহ করি। সৌদি আরবে গত এক সপ্তাহে ২২,৬৬৩ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে আবাসিক আইন লঙ্ঘন, সীমানা ও শ্রম আইন লঙ্ঘন। রোববার ১৬ই ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি খবর আরব নিউজ। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে তাদের মধ্যে ১৩,৭৯৯ জনকে আবাসিক আইন লঙ্ঘন, অর্থাৎ তাদের আকামা নাই, এটাকে আবাসিক আইন বলা হয়, এবং ৫,৫৯৪ জনকে অবৈধভাবে সীমান্ত পার হয়ে এবং ৩,২৭০ জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে। ৩,২৭০ জনকে যে শ্রম আইনের লঙ্ঘনের দায়ে গ্রেপ্তার করা হয়েছে, এটা হচ্ছে যে আপনার আকামা আছে, আপনি বৈধ। কিন্তু সৌদি আরবে শুধু আকামা থাকলেই বৈধ নয়। আপনি কফিলের কাজ করছেন না, অথবা আপনার আকামাতে যে প্রফেশন, অর্থাৎ আপনার যে ভিসার প্রফেশন, সেই কাজ করছেন না। আর সেই কারণে আপনাকে গ্রেপ্তার করা হয়েছে। এটা হচ্ছে যে আবাসিক আইন লঙ্ঘন বলা হয় এটাকে, যেটাকে ৩,২৭০ জন, যেটাকে শ্রম আইন লঙ্ঘন বলা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের দায়ে ২,১৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৬৩% ইথিওপিয়ান এবং ৩৬% ইয়েমেনি এবং ১% অন্যান্য দেশের নাগরিক। এখানে বাংলাদেশিরা থাকে না, এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। আমাদের বাংলাদেশিদেরও এটা নিয়ে কোনো নেই। এছাড়াও ১৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরব থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার সময়। আরো ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে পরিবহন আইন লঙ্ঘন করার দায়ে। পরিবহন আইন লঙ্ঘন তো আপনারা জানেন যে ট্রাফিক ভায়োলেশন অথবা অবৈধদেরকে পরিবহন করছে। এই কারণে সৌদি আরবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং আশ্রয় দেয়, তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হবে। এছাড়াও ১০,০০০ সৌদি রিয়াল জরিমানা আর বিধান রয়েছে। সঙ্গে সঙ্গে তার সম্পত্তি ও যানবাহনও বাজেয়াপ্ত করা হবে। এটি সকলের জন্য, সৌদি নাগরিকদের জন্য, এবং সৌদি প্রবাসীরা যদি কাজ করে থাকে তাহলে তাকে অবশ্যই সৌদি আরব থেকে তারা বিতাড়িত করে দিবে। তো সম্মানিত সৌদি প্রবাসীরা, বিশেষ করে আমি যেহেতু বাংলাদেশিদেরকে নিয়ে কথা বলি, আমাদের শ্রদ্ধেয় বাংলাদেশি প্রবাসী ভাইরা, আপনারা যারা অবৈধ আছেন সাবধানে চলাফেরা করবেন। আর যারা বৈধ আছেন তাদেরকে আমি সবসময় প্রাধান্য দেই। যারা কথিত ফ্রি ভিসায় আছেন, কফিলের কাজ করছেন না, অন্য মালিকের কাজ করেন, আপনারা কিন্তু একজন অবৈধদের থেকেও বেশি বিপদে আছেন। এটা আমি প্রায়ই বলি, কারণ হচ্ছে আপনাকে যখন ধরবে তখন আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সেই প্রতিষ্ঠানকে জরিমানা করবে, আপনার কফিলকে জরিমানা করবে এবং আপনার আকামাতে জরিমানা করবে। এই সকল জরিমানা এবং শাস্তি শেষ হওয়ার পরে আপনাকে দেশে পাঠিয়ে দেবে। আর যারা অবৈধ আছে তাদেরকে তো ধরে দেশেই পাঠিয়ে দিবে, তাদের সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যারা ফ্রি ভিসায় আছেন, কফিলের কাজ করছেন না, অন্যত্র কাজ করছেন। তাই সবাই সাবধানে চলাফেরা করবেন। সৌদি আরবে সকলেই যে কফিলের কাজ করে তা কিন্তু নয়, সকলেই যে বৈধ তা কিন্তু নয়। আমরা পেটের দায়ে, জীবিকার তাগিদে সৌদি আরবে এসেছি, তাই আমাদের কাজ করতেই হবে। তাই সবাই সাবধানে চলাফেরা করবেন। বিশেষ করে বিনা প্রয়োজনে আপনার বাহিরে যাবেন না, বিনা প্রয়োজনে ঘোরাফেরা করবেন না। রাস্তায় চলাফেরা করার সময় অবশ্যই সতর্কতা সহিত চলাফেরা করবেন। খবর রাখবেন যে সামনে চেক হচ্ছে কিনা। যদি প্রয়োজনে কোথাও যেতে হয় দূর দূরান্তে, আগে যে রাস্তায় যাবেন সেই রাস্তায় আমাদের বাংলাদেশি প্রবাসীদের যে গ্রুপগুলো আছে সেখানেও কমেন্ট করে জানতে পারেন যে কোথায় কেমন পরিস্থিতি। সেটা এখন ডিজিটাল যুগ, সহজেই জানা যায়।
তাই আমরা একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদের প্রবাস জীবন সুস্থ সুন্দরভাবে অতিবাহিত করি। সেই প্রত্যাশায় এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।